জয়ন্ত ঘোষের কলমে আজকের গল্প দায়। নীল রঙের বাড়িটার ঠিক দোতলার শেষ ঘরটির সামনে নন্দিনী এসে দাঁড়ায়। সামনে দুটো বেড ছেড়ে 3 নম্বরের বেডের সামনে গিয়ে জিজ্ঞেস করে, ঠাম্মি, ও ঠাম্মি, ওঠো, দেখো আমি তোমায় নিয়ে যেতে এসেছি। বেশ খানিকক্ষণ নন্দিনীর চোখের দিকে তাকিয়ে অনিমা দেবী বলে ওঠেন, আবার কেন দিদি ভাই? এই তো বেশ ভালো আছি, শুধু শুধু আবর্জনা তুলে এনে ঘরের মধ্যে জড়ো করা। না ঠাম্মি, আমি তো বলেইছিলাম চাকরিটা পেলেই প্রথমে ঘরের জন্য দরখাস্ত করব, তারপর তোমাকে ঠিক নিয়ে যাব। চলো এবার তুমি আমার সাথে। নিরুপায় অনিমা দেবী দীপক বাবুকে খুঁজতে থাকেন, কারণ উনিই এখানকার সর্বেসর্বা। কিছুক্ষণ পর একজন বেটে মতন লোক এসে হেসে বলল, যান, আপনার নাতনি এসেছে আপনাকে নিয়ে যেতে। আপনার মতন সৌভাগ্য কার হয় বলুন তো? কিছু কাগজপত্রে লেখাজোখা করেই আপনার ছুটি। বিকেলে ব্যালকনিতে বসে অনেক দূর দেখা যায় যে মাঠের দিকে, সেখানে তাকিয়েছিলেন। পাখিদের কলতানে সমস্ত জায়গাটা ভরে উঠেছে। অনিমা দেবীর কোলে মাথা রেখে গুনগুন করে উঠতে না উঠতেই নন্দিনীর ফোন বেজে ওঠে। কিরে, নতুন ফ্ল্যাট পেয়েছিস? ভাবছি আমরা একদিন ঘুরে আসবো। এই কটা ঘর দিয়েছে রে? 2টো? বাহ, তাহলে তো আমরা গিয়ে কিছুদিন থেকেই আসবো, কি বলিস? নন্দিনী উত্তেজিত হয়ে ওঠে, খানিকটা রেগেই উত্তর দেয়, এই তো গো এইটুকুনি ঘর, তোমরা সবাই মিলে যদি এসে থাকো, আমি আর আমার ঠাম্মি কোথায় থাকবো? ওপাশ থেকে যেন দীর্ঘশ্বাস ভেসে ওঠে। নন্দিনী বুঝতে পারে একটু হয়তো বেশি রেগে গেছে ওর বাবা মা। নন্দিনীর মনে পড়ে যায় সেই বছর 20 আগেকার ঘটনা। বাবা মার সাথে এবারই ছেড়ে চলেছে। ওপরের ঘরেতে চুপটি করে বসে অনিমা দেবী। কাছে গিয়ে নন্দিনী বলে, তুমি এখানে সেই বসে আমাদের সাথে যাবে না? না দিদি ভাই, আমাকে ওরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, আমি যাব না। বৃদ্ধাশ্রম কি ঠাম্মি? যাদের ঘরে থাকবার কোনো জায়গা হয় না তাদেরকে ওখানে রেখে আসা হয়। অবাক দৃষ্টিতে ঠাম্মির দিকে চেয়েছিল নন্দিনী। সেদিন বলেছিল, আমি বড় হই ঠাম্মি, চাকরি পাই, ঠিক তোমাকে ঘরে নিয়ে যাব, তুমি একটুও দুঃখ করো না। নিচে নেমে বাবা মাকে জিজ্ঞেস করে নন্দিনী, তোমরা ঠাম্মিকে আমাদের নতুন বাড়িতে নিয়ে যাবে না? উত্তর আসে, ওই তো ছোট্ট 2টো ঘর, তার মধ্যে তোমার ঠাম্মিকে নিয়ে গেলে আমাদের ভীষণ অসুবিধে হবে মা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।